একটা মানুষ ডুবে যাচ্ছে, তুমি দেখলা যে ও ডুবে যাচ্ছে কিন্তু হেল্প করলা না, পুলিশ কি অ্যারেস্ট করতে পারবে তোমাকে? না, পুলিশ অ্যারেস্ট করতে পারবে না। কেন? একটা মানুষ যদি আগুনে পুড়ে যাওয়ার মতন অবস্থায় থাকে, একটা মানুষ যদি পানিতে ডুবে যাওয়ার মতন অবস্থায় থাকে, তখন যদি ল তোমাকে ফোর্স করে যে ওকে হেল্প করতেই হবে, এটা একটা প্রবলেম। কারণ তোমার ফ্রিডমটা নিয়ে নেওয়া হচ্ছে, মানুষকে বাধ্য করা হচ্ছে রিস্কি জিনিস করতে। কাউকে বাঁচাতে গেলে নিজের উপর তো রিস্ক থাকে। এই ধরনের রেসপন্সিবিলিটি দেওয়া কিন্তু আনফেয়ার মনে হয়। তাই ল কখনো কাউকে কোনো কিছু না করার জন্য ব্লেম করে না, অ্যাক্টিভলি রং কাজ করলে ব্লেম করে। এখন কোয়েশ্চেন হচ্ছে, কোনো সিচুয়েশনই কি নাই যখন কিছু না করার জন্য একটা পার্সন গিলটি হতে পারে? আছে, এরকম সিচুয়েশনও আছে যখন কিছু না করলেও একটা পার্সন গিলটি হতে পারে। কখন? লেটস ফাইন্ড আউট। এই ধরনের সিচুয়েশনকে ক্রাইম বাই ওমিশন বলে। ওমিশন মানে হচ্ছে ইগনোর করা বা অবহেলা করা। কিছু সিচুয়েশন এক্সিস্ট করে, ল স্পেসিফিকলি বলে দিছে যে এই সিচুয়েশনগুলোতে কেউ যদি ওমিশন করে সেটার মাধ্যমেও ক্রাইম করা হয়ে যাবে। যেমন যদি একটা মানুষের জব কন্ট্রাক্টে লেখা থাকে যে ওকে একটা জিনিস করতে হবে, কিন্তু যদি ওটা না করে তাহলেও কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স হয়ে যেতে পারে। যেমন মনে করো তোমাদের জব হচ্ছে যখন ট্রেন ক্রস করবে তখন রেল লাইন ক্রসিং বন্ধ করে দেওয়া, যেন কেউ ক্রস করতে না পারে রেল লাইন। এটা তুমি করলা না, তুমি তো কিছুই করো নাই, কিন্তু কিছু না করার জন্য এখানে ক্রাইম বাই ওমিশন হয়ে যাবে। কারণ তোমার কন্ট্রাকচুয়াল ডিউটি ছিল এটা করার, কিন্তু তুমি করতে সেটা ফেল করছো, আর এর জন্য মানুষের ক্ষতি হয়ে গেছে। এছাড়া আরেকটা সিচুয়েশন দেখো, মনে করো একটা কাপল নেগলেক্ট করছে ওদের বাচ্চাকে, ওই বাচ্চাটাকে ঠিক মতন খাবার দেয় নাই, তাই ওই বাচ্চাটা খাবারের অভাবে মারা গেছে। তখন কি ওই কাপল, ফাদার অ্যান্ড মাদার রেসপন্সিবল হবে? ওই ফাদার অ্যান্ড মাদার তো একদম ইন্টেনশনালি অ্যাক্টিভলি মেরে ফেলে নাই বাচ্চাটাকে, তাও এখানে রেসপন্সিবল হবে মার্ডারের জন্য, কারণ ওমিশন করছে, ক্রাইম বাই ওমিশন। এখানে ল বাবা মাদেরকে লিগাল ডিউটি দিয়ে দিচ্ছে, লই বলে দিচ্ছে যে বাবা মাদের দায়িত্ব হচ্ছে বাচ্চাদের টেক কেয়ার করা। তাই যেহেতু সেটা করতে পারে নাই, অবহেলা করছে, তাই এখানেও ক্রাইম বাই ওমিশন হয়ে যাবে। এছাড়া আরেকটা সিচুয়েশন যখন ক্রাইম বাই ওমিশন হইতে পারে, সেটা হলো যখন একটা পার্সন নিজেই ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি করে অ্যান্ড এরপর ওই ডেঞ্জারাস সিচুয়েশনটাকে ডিল করে না, ইগনোর করে। যেমন একটা পার্সন মনে করো ওর রুমে শুয়ে আছে, ও স্মোক করতেছিল, স্মোক করতে করতে শুয়েছিল, হঠাৎ করে ঘুমায় গেছে, ও খেয়াল করে নাই ওর সিগারেট তোমার বেডের উপর পড়ে ওই বেডটাতে আগুন ধরে গেছে। ও তাড়াতাড়ি উঠে ওই রুম থেকে বের হয়ে বাইরে চলে গেছে, আগুনটা নিভানোর ট্রাই করে নাই, ও কিছুই করে নাই, বাট স্টিল এখানে ও রেসপন্সিবল হবে। এটাও ক্রাইম বাই ওমিশন। এরকম আরো অনেক সিচুয়েশন আছে যখন একটা পার্সন কিছু না করলেও অ্যাকচুয়ালি ক্রিমিনাল অফেন্স করে ফেলবে। তাই আমরা এখান থেকে কি শিখলাম? কিছু না করলে ইউজুয়ালি একটা মানুষ ইনোসেন্ট, বাট সামটাইমস ইটস আ ক্রাইম।